বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির 2025 সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, হজের জন্য নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা গত 3 বছর ধরে আপনারা দেখেছেন, এবং গত বছর অনেকেই নিবন্ধনের জন্য হজ পালন করতে পারেননি, সেটিও আমরা অনেকেই জানি। তাই 2025 সালের জন্য যারা হজের জন্য নিয়ত করেছেন তাদের জন্য অত্যন্ত সুখবর এই যে হজের পাক নিবন্ধন শুরু হয়ে গেছে। গত 4ই আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের একটি বৈঠকে সিদ্ধান্ত হয় যে 12ই আগস্ট 2024 থেকে 2025-এর হজের জন্য পাক নিবন্ধন শুরু হয়ে গিয়েছে। 30,000 টাকা দিয়ে সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে আপনারা পাক নিবন্ধন করতে পারবেন, যাদের পাসপোর্টের মেয়াদ আছে জানুয়ারি 2026 পর্যন্ত। আমি আবারও বলছি, 30,000 টাকা দিয়ে সরকারি এবং বেসরকারিভাবে উভয় ক্ষেত্রেই আপনারা পাক নিবন্ধন করতে পারবেন, যাদের পাসপোর্টের মেয়াদ আছে 2026 সালের জানুয়ারি পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, হজের খরচ এখনো নির্ধারণ করা হয়নি, তবে প্রাথমিকভাবে তারা 30,000 টাকা যেটা নিচ্ছে সেটা হজের প্যাকেজ যখন নির্ধারিত হবে সেই মূল প্যাকেজ থেকেই কিন্তু এই 30,000 টাকা কাটা যাবে। এই বছর হজের জন্য গত 3 বছর বাংলাদেশ থেকে যে কোঠা সৌদি আরব নির্ধারণ করেছে সেটি আছে। আপনারা জানেন যে 2023 সালে বাংলাদেশ থেকে 1,27,198 জনের কোঠা ছিল, কিন্তু সেই বছরও বাংলাদেশ কোঠা পূরণ করতে পারেনি। প্রায় 5,000 কোঠা সৌদি আরবকে ফেরত পাঠাতে হয়েছিল। এবং গত বছর অর্থাৎ 2024 সালের হজেও কিন্তু বিশাল একটি কোঠা ফেরত গিয়েছে সৌদি আরবে। গত বছর নিবন্ধন করেছিল মাত্র 87,000, যেখানে 1,18,17,000 সামথিং বেসরকারিভাবে এবং 10,000-এর উপরে সরকারিভাবে হজ করার কথা ছিল। সেখানে 60,000 এর কিছু বেশি সরকারি এভাবে হজ পালন করে, আর বাকিরা বেসরকারিভাবে হজ পালন করেছেন। তবে হজের চুক্তি এখনো পর্যন্ত হয়নি। জানুয়ারিতে হজের সৌদি আরব এবং বাংলাদেশের সাথে হজের চুক্তি হওয়ার কথা রয়েছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে গত 2 বছরে কিন্তু হজের চুক্তি করার সময় যখন দ্বিপাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে কিন্তু জানাতে হয় যে কত সংখ্যক হজযাত্রী বাংলাদেশ থেকে যাবে। এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা বিশ্বের সকল দেশের জন্য সৌদি আরব নিয়ম করে দিয়েছেন। এই জন্যই যে কারণ প্রত্যেক দেশ থেকে তারা সংখ্যাটা নিয়ে সেই সংখ্যাটার জন্য তারা সেই প্রস্তুতিটা নেয়। তাই আপনারা যারা হজের জন্য নিয়ত করেছেন, আপনারা এই সময় বাড়বে এই জন্য অপেক্ষা না করে আমি আপনাদেরকে বলবো আপনারা নিবন্ধন করে ফেলুন। কারণ গত বছর অনেকেই কয়েক দফায় সময় বাড়িয়েছে বলে মনে করেছিল যে সময় বাড়বে, পরবর্তীতে আর সময় বাড়ানো হয়নি। পরবর্তীতে অনেকেই কিন্তু নিবন্ধনের জন্য হজ পালন করতে পারেননি। তাই এইবার সবার কাছে অনুরোধ করব, সময় থাকতেই আপনারা নিবন্ধনটি করে ফেলুন এবং হজের জন্য প্রাথমিকভাবে প্রস্তুতি নিয়ে নিন। আমি তোফায়েল আহমেদ সবসময় হজের প্রতিনিয়ত আপডেটস আপনাদের সামনে নিয়ে আসব, কারণ আমি সৌদি আরবে গত 16 বছর ধরে পেশাগত জীবনে বসবাস করে আসছি। আমার পেশাটি একটি হজ, উমরা এবং ট্যুরিজম রিলেটেড হয় আমি হজের নিয়মিত আপডেটস আপনাদের সামনে তুলে ধরি। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।